সংস্কার। এই আন্দোলনের ছাত্ররা যখন আওয়াজ তুলল, এই আওয়াজ তোলার তাদের অর্থটা কি ছিল? জীবন কেন দিল, রক্ত কেন দিল, পঙ্গু কেন হলো, শত শত চোখ হয়ে গেল। এর মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল কি? বৈষম্য দূর করবে। কথা ঠিক না? এই বৈষম্য দূর করতে হলে একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শান্তির দূত হিসাবে যে নীতি আদর্শ নিয়ে এসেছিলেন, এর বাইরে কখনোই কোনো সময় বৈষম্য দূর হতে পারে না, শান্তি আসতে পারে না। বাস্তবতা আমি বেশি লম্বা আলোচনা না করে সংক্ষেপে বলছি। একটু আগে শ্রমিক আন্দোলনের সম্মেলন হলো, সেখানে আমি বলছিলাম যে অন্যান্য রাজনৈতিক দল তারা শ্রমিকদের জন্য সংগঠন করেছে, কিন্তু তারা এমন কোনো পাওয়া গেছে কোনোদিন? সম্ভব না। ৭১ সালে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। উদ্দেশ্য কয়টা ছিল? ৩টা। বৈষম্য দূর করবে, অর্থাৎ সাম্যতা, যেটাকে সাম্য বলা হয়, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। ৫৩ বছর ইতিহাস বাংলাদেশের। যারা নীতি আদর্শ নিয়ে বাংলাদেশ পরিচালনা করেছিল, তারা কি একটা বাস্তবায়ন কিছু কিঞ্চিত দেখাতে পেরেছে? না, পারে তো নয়। বরঞ্চ আমরা কি পেয়েছি? এদের পরিচালনায় যেই শান্তির কথা বারবার তারা মুখে আলোচনা রাখে, 5 বার তাম দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে ফার্স্ট পেয়েছি, ঠিক না? কি পেলাম? সাম্যতা, মানবিক মর্যাদা তো দূরের কথা, ন্যায় বিচার তো দূরের কথা। আমরা দেখেছি যখন বাংলাদেশের মানুষ অনেকাংশে রাস্তায় নেমেছে, গুম হয়ে গেছে, ঘরে থাকা অবস্থায় খুন হয়ে গেছে। এ গুম আর খুনে এ সংখ্যা তো কত হাজার, আল্লাহ ভালো জানে। সবটা আমরা জানি, সব গোপনে গোপনে হয়তো। তাই সেই হিসাবে আমি আর কথা বেশি লম্বা না করে আমি সংক্ষেপ বলছি। প্রধান উপদেষ্টার সাথে যখন আমরা গেছিলাম সংলাপে কথার জন্য, তখন আমি বলেছিলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক নীতি আদর্শ লালন করে, যে নীতি আদর্শ আমাদেরকে উদ্বুদ্ধ করে। আপনারা ক্ষমতায় শপথ গ্রহণ করার আগেই অন্তর্বর্তীকালীন সরকার, এর আগে আমাদের নিজেদের দায়িত্বে আমরা তখন চিন্তা করেছি যে এখন বাংলাদেশটা সর্বদিক থেকে, প্রশাসনিক বা বিভিন্ন কাঠামোর দিক থেকে ভেঙে পড়েছে, কোনো নিয়ন্ত্রণ নেই। ভারত তো আমাদের পাশে সবসময় কৌশলগত হিংস্র নজর নিয়ে তাকিয়ে আছে, সুযোগ পাবে তো সবল দিবে। ওই সুযোগে তারা একটা ইস্যু দাঁড় করবে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সহ অন্যান্য যারা আছে তাদেরকে বিভিন্ন কায়দায় হত্যা করা হচ্ছে, তাদের মন্দির ভাঙা হচ্ছে, তাদের উপাসনালয় সব ধ্বংস করা হচ্ছে, তাদের জানমাল ইজ্জতের সব ধ্বংস হচ্ছে। আমরা পরামর্শ ভিত্তিক, আমরা সারা দেশের মধ্যে আপনারা দেখেছেন যে আমরা সরকার ক্ষমতায় শপথ গ্রহণের আগেই সারা দেশে হিন্দুদের জানমাল ইজ্জতের রক্ষার জন্য এবং ভারত সহ বিভিন্ন মুখী ষড়যন্ত্রে এই সবল থেকে দেশকে রক্ষার জন্য আমাদের দায়িত্বে আমরা পাহারা দিয়েছি। এটা কিন্তু ভারতের আনন্দবাজার পত্রিকা সহ সর্বত্র প্রচারিত হয়েছে যে এরা সংখ্যালঘুদের জানমাল নিরাপত্তার জন্য কিভাবে দায়িত্ব পালন করছে। ইসলামী আন্দোলনের নাম নিয়েই ওখানে প্রচারিত হয়েছে। আমাদের কপি পড়া শেষ অভিষেক দেখছেন না? এরপর আমরা উপদেষ্টাকে বলেছিলাম, আরো উপদেষ্টা ছিল, যে আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন ট্রাফিক রাস্তা থেকে উঠে গিয়েছিল, মানুষের রাস্তায় চলতে কষ্ট হচ্ছে, তখন কষ্ট লাঘবের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন সহ
আমরা সারা দেশে ট্রাফিক সিগন্যালের দায়িত্ব পালন করেছি। এইভাবে যদি বলেন সর্বত্র কালকে চরমনাইতে একটা ওয়ার্ড 70 জনের মতো প্রায় হিন্দু ইসলামী আন্দোলনে যোগদান করছে আনুষ্ঠানিক। এই অনুষ্ঠানে আমি যোগদান করে আসছে, আমি যোগদানের পরে আমি আসছি। তা যাই হোক, আমি কথা বেশি লম্বা না করে সংক্ষেপ বলছি এতটুকুই। আসলে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি একমাত্র পথ, নীতি, আদর্শ এবং নেতা সে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর বিকল্প যদি কেউ চিন্তা করে কোনোদিন শান্তি দুনিয়াতেও পায় নাই, আর কোনোদিন পাবেও না, আখেরাতে তো প্রশ্নই আসে না। তাই সেই হিসাবে আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, এখন এই আদর্শটা বাংলাদেশে শতকরা প্রায় 92 জন মুসলমান বসবাস করে। এই বাংলাদেশের মধ্যে এইটা সর্বত্র বাস্তবায়নের এখন কিন্তু একটা উর্বর ক্ষেত্র তৈরি হয়েছে। এখন এই উর্বর ক্ষেত্রে যদি আমরা, গ্রামে একটা প্রবাদ বাক্য রয়েছে, নাকে তৈল দিয়ে ঘুমানো, তাই নাকে তৈল দিয়ে ঘুমালে সেখানে কি আপনার লক্ষ্যে পৌঁছা যায়? এই সম্ভব না। এই জন্য আমি বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ, জিহাদ করো করার মতো, শুধু জিহাদ করার কথা বলে নাই, করার মতো করো। এখানে অন্যান্য যারা নাকি রাজনীতি ময়দানে কাজ করছে তাদের আদর্শ বাস্তবায়নের জন্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরাও তো একটা নীতি আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করছি। এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য দৌড়ের পাল্লায় যদি পিছনে পড়ে রাজনৈতিকভাবে সেখানে লক্ষ্যে পৌঁছা যায় না। তাই সেখানে আমাদের কাজের গতিটা কিভাবে বাড়াতে হবে? জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, করার মতো করতে হবে। এই জন্য প্রতিটা আমার ভাইয়ের কাছে, আমার মা বোনদের কাছে সর্বত্র এই শান্তির আহ্বান নিয়ে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে এই আওয়াজ আমি পৌঁছাবার আহ্বান রেখে, আর আজকে তো সুন্দর একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আজকে সিরাত সম্পর্কে আপনার আলোচনায় যে আজকে অনুষ্ঠান করেছেন, এটা বারবার যখন হবে তখনই মানুষ এই আদর্শ আমাদের আসা দরকার এটা বুঝবে। আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। আর আজকে এই প্রোগ্রাম আল্লাহ সাফল্য এবং লক্ষ্যে পৌঁছাতে তৌফিক আল্লাহ দান করুক। আর এখন তারা নাকি আলহামদুলিল্লাহ এই প্রতিযোগিতায় যারা বিভিন্ন পর্যায়ে আলহামদুলিল্লাহ উত্তীর্ণ হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হবে। আল্লাহ আমাকে আমাদের সকলকে দ্বীনের পক্ষে থেকে, ইসলামের পক্ষে থেকে মানবতা এবং দেশের কল্যাণের জন্য কাজ করার তৌফিক দান করুন।